আমি আমার যেমন তেমন দাওরায় আমার মনের মতন রে ওরা মরলে হব আমি ভাব দেশাম তোরি রে নাউজুবিল্লাহ। যে মহিলা এই সমস্ত গান গায় স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে, ওর জুতো দেবে লাগে চেষ্টা করিবারে তাই কো খুশি আরে মুমিন তাই কো খুশি আরে জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ধর্ম নিয়ে বারবারই চলছে কিনা জোরে কোন? এখন শুধু দলাদলি, শুধু মারামারি কাটাকাটি, একজন আরেকজনের বিরোধিতা, একজন আরেকজনকে বাস দেয়, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? তা আমরা এখানে আসছি এক নম্বরে আমাদের কি শান্তির ধর্ম। কিসের ধর্ম? আজকে আমরা মাহফিল থেকে শান্তি নিয়ে বাড়িতে যেতে চাই। সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ সবাই রাজি, আলহামদুলিল্লাহ। কোন আপনারা কি খুশি না বেজার? আমরা শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন। আচ্ছা ভাই, আমার সাথে কি আপনাদের কারোর সাথে শত্রুতা আছে? এলাকায় কি আমি শত্রুতা করছি কারোর সাথে? আমি তো আপনাদের মাঝে আসছি একমাত্র কোরআনের দাওয়াত নিয়ে। আমার তো মাহফিলের অভাব নাই, আপনারা সকলেই জানেন। আমি একটা প্রোগ্রাম মেরে কিন্তু সিরাজগঞ্জ থেকে এখানে আসছি, আবার এখান থেকে এটাই বাংলাদেশের শেষ। এরপরে রাত শেষ হবে মানে রাত্রিতে আমি গাড়িতে চলে যাব, আমার গাড়িটাও দেখছে। তো এখান থেকে আবার চলে যাব আমি আগামীকাল অন্য রাষ্ট্রে, সেখানে আবার কালকে প্রোগ্রাম করে 15 তারিখে আবার বাংলাদেশে এসে প্রোগ্রাম করা লাগবে। প্রতিদিন রাত্রিতে মাহফিল। আমি এই মাহফিলের ভিতর দেয়া আমি আজকের মাহফিলটায় আপনাদের মাঝে আমি অল্প সময়ের ভিতর কিছু কথা বলবো। আপনারা তো রাগ করবেন না ভাই? সবাই তো খুশি আছেন? এক নম্বরে আমি আপনাদের মাঝে সালাম দিছি। সালাম শব্দের অর্থ কি? জোরে কম। শান্তি। জোরে কম। আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা, এটা কি ভালো না খারাপ? জোরে কম। ভালো না খারাপ? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? আরেকটু জোরে কম। পক্ষে না বিপক্ষে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর কথা কন না কে? ওইসে খাঁটি বাঙালি, ইংরেজি বোঝে না, তারপরে আই লাভ ইউর বেড়ায় আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, সাতিয়া থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, আতাইকুলা ধ্বংস হলো টিভি সিনেমায়, ভবানীপুর ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার সময় এই যে মুরব্বীরা জানে আলিফ লাইলা সিন্দাবাদ যে হইতো, সারা গ্রাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, যদিও পাওয়া গেছে আজাব মাজা পানি বুক পানি ভাঙ্গে দেখা গেছে টিভি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন ফকিন্নির পোলা দিন এনে দিন খায়, ওর করে 2টা টিভি। কথা বল। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি ঘে তারে দেখায়, কত রঙের কত ছবি ঘে তারে দেখায়। মুরব্বীরা শাস্তালে যায় আরে আরে সাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? শাস্তালে টিভি আছে তো, মুরব্বীরা দেখে তো, তাহলে ওয়াজ তো ঠিক আছে নাকি গো? হ্যাঁ। আচ্ছা, কেউ কথা বলবেন না, একটু আদবের সাথে বসেন। যেহেতু আমরা একটা কোরআনের মাহফিলে আসছি। কিসের মাহফিল? আমরা শুকরিয়া আদায় করছি কার? বেজার হয়েছে কে? খুশি হয়েছে কে? মাহফিলের বিরোধিতা করবে কে? জোরে কন। আরো জোরে। জোর হলো না। মাহফিলের পক্ষে আছে কে? আরো জোরে। তাহলে আমরা মাহফিলের পক্ষে থাকলে আল্লাহ খুশি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মাহফিলের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো?
আর একটু জোরে কোন মাহফিলের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। আল্লাহ বলতেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা ইয়াকিন দিলে একবার সুবহানাল্লাহ বলবে আমার আল্লাহ তার প্রতি খুশি হয় জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর জন্য বাগান তৈরি করে দেয়। ভাই সুবহানাল্লাহর অর্থ কি? পাবনা জেলায় কি এটি প্রথম মাহফিল? এর আগে মাহফিল হয় নাই? সুবহানাল্লাহ আপনারা মাহফিলে কন না, স্টেজে সুবহানাল্লাহ কইতে কইতে গরম করে ফেলেন না? সুবহানাল্লাহর অর্থই তো বোঝেন নাই। তাহলে কি ওয়াজ শুনছেন এতদিন পড়া? এখন এই মুহূর্তে আপনার জীবনে তো অনেক আলোচনা শুনছেন, আমি আপনাদের মাঝে নতুন আসছি না? আচ্ছা জীবনে এমন কোন বক্তা দেখছেন আপনাদেরকে বলছে যে এই মাহফিল থেকে জীবনের গুনাহ মাফ করে বাড়ি পাঠাবো? বলছে? হ্যাঁ। আর আমি বলতেছি আমি যে ওয়াজ করবো যদি আপনারা বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন আর আমল যদি করতে রাজি হন, এই মাহফিলে আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমি দলিল আমি বাড়ি থেকে দেবো না, দলিল আপনাদের এলাকার ভিতরে কিতাব আছে না, কোরআন আছে, তো এই কোরআনের ভিতর আছে। কোরআনের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে একটা সূরা আছে সূরা আল ফুরকান। সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে ওই ব্যক্তিটার জীবনে যত গুনাহ আছে ওই গুনাহকে maaf করে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করব। তার মানে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি সওয়াব হবে। তাহলে আপনাদের এলাকার ভিতর যে ব্যক্তিটা সবচেয়ে বেশি গুনাহ করছে যদি এইখানে প্রকাশ হয় যে ওই ব্যক্তিরা গুনাহ করছে বেশি, ওকে আপনারা ভালোবাসবেন? হ্যাঁ। কিন্তু ওই ব্যক্তিটা এইখানে যার যত বেশি গুনাহ আছে আজকের মজলিসে আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সবচাইতে বেশি দামি হবে। তাহলে ওয়াজ কি ভালো হবে না খারাপ হবে? জোরে কোন বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, একবার যদি সুবহানাল্লাহ মাহফিলের ভিতরে পড়তে পারো রে ভাই আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ তৈরি করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর অর্থটা সারা জীবন যত ওয়াজ শুনছো আজকের ওয়াজটা শুইনা নাও, এই মুহূর্তে এই অর্থটা শিখবা, শিখার উদ্দেশ্যে যারা বইছো ভালো করে শুইনা নাও। শিখতে লাগবে মাত্র 10 সেকেন্ড সময়। এই 10 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ তোমার আমলনামায় এখন 70 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যেই সব এই মুহূর্তে আপনি সেই সব পাবেন। তাহলে সবটা শিখে নাই নাকি? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ জোরে কোন আল্লাহ পবিত্র। রাতাই কুলাবাসীরা রে সারা জীবন সংসারে বাবানি বলবাসীরা। সুবহানাল্লাহ অর্থটা এই মুহূর্তে শেখার কারণে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া 70 বছর থেকে কোন কোন কিতাবে আছে 80 বছর দাঁড়ায়া নফল ইবাদত করলে যে সব এই মুহূর্তে আমার আল্লাহ সেই সব দিয়ে দিছে। আরে সুবহানাল্লাহ আবার পড়ছো আমার আল্লাহ খুশি হইছে রে ভাই, তোমার আমলনামায় আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগাইছে। এইবার আপনারা বলেন তো এই গাছ থেকে কিসের ফল ধরবে? খালি বাঁশ দেওয়া শিখছে, ওটাও বলে এটাও না, ফতুয়ার বেলায় অ্যাভেলেবল আছে না নাই? জোরে কোন। এই জন্য আমি কিছু কিছু সময় আমি কিন্তু কোনো আলেমের বিরোধিতা করি না, কারণ ওই বিরোধিতা করার মতো আমার টাইমই নাই। আমার বিরোধিতা করার টাইম আছে? গীবত করা যাবে? জোরে কোন। এই জবান দিয়া আমি স্টেজে বলতেছি গীবত করা যাবে না, অন্যায় করা যাবে না, অন্যের গীবত করা যাবে না। আবার এই জবান দিয়ে দেখবেন এক হুজুর আর এক হুজুরের বিরোধিতা করে, আছে না নাই? জোরে কোন। আচ্ছা সত্য কথা বললে কি কোনো সমস্যা আছে? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে তারপরে বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে গাই আসবে দিন আখেরি, আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না,
ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানারে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? ছাত্র বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? আলেম ওলামা বাড়ছে না কমছে? বেজাল বাড়ছে না কমছে? তাহলে ওয়াজও ঠিক আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাই জানে কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভমরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভমরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানারে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা হলো, যেটা সমাজে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করা যাবে। যেটা ন্যায় সেটা সমাজের ভিতরে তুলে ধরতে হবে, এটা ন্যায় এটা করা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেটা ন্যায় সেটা করতে হবে, যেটা অন্যায় সেটা বাধা দিতে হবে। অনেকে শানের বিরোধিতা করে, আমি করি না, কারণ তোমার মন চলে তুমি গাও। আমার করতে হবে কোনটা? গানের বিরোধিতা। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে রাস্তাঘাটে চলি, আপনাদের কথা তো বাদই দিলাম, বলাবান বাদই দিলাম, মুরব্বীদেরকে বাদ দিলাম। রাস্তাঘাটে মহিলারা বেপরদায় চলে কি চলে না? কনসার্টে গান গায় কি গায় না? আরেকটু জোরে কোন, গায় কি গায় না? কোন আলেম ওলামা যা দেখছেন যখন বাধা দিছে? জোরে কোন। আর আবার কি গান গায় জানেননি? মানে গাইতে গাইতে এমন নিচে নেমে গেছে, যা বিরোধিতা না করলে তো আরো খুলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? স্বামী আমার যেমন তেমন, দাওরায় আমার মনের মতন রে, ওরা মরলে হব আমি ভাব দেশাম তোরি রে। নাউজুবিল্লাহ কোন। যে মহিলা এই সমস্ত গান গায়, স্বামীর চাইতে দেওয়ার ভালো লাগে, ওর জুতো দেবে লাগে। কথা কোন ঠিক কিনা? তোর যদি মন চায় একটা কোরআন নিয়ে গান গা, কি নিয়ে? জোরে কর। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহু আকবার কোন। ঠিক আছে নি? জোরে কোন। তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে কোন, কোরআনের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা রে আমার আল্লাহ সুন্দর করে আসমান সাজাইছে রে ভাই, জমিন সাজাইছে, আর ভিতর কি একটু ভুল আছে? জোরে কম। এইবার কোরআনুল কারীমের ভিতর প্রবেশ করতে হইবা। আমার আল্লাহ 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বরে পৃষ্ঠায় বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে ভবানীপুরবাসীরা,
সাত আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে রে ভাই। এই সৃষ্টি নিয়ে যদি একটা দিন গবেষণা করতে পারো, এই মুহূর্তে তোমরা এই মজলিসের ভিতর বইছো, আগামীকালকে অনেকে হয়তো রাস্তাঘাটে বের হইবা, হয়তোবা কোনো মাঠে কাজে যাইবা, ওই মাঠের ভিতর বইসা যদি একটাবার চিন্তা করতে পারো আসমানটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে, কত সুন্দর দেখা যায়। এই আসমানটা সৃষ্টি করছে আমার আল্লাহ, বেশি সময় লাগে নাই। আমার আল্লাহ বলছে সূরা ইয়াসিন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন বলছে হয়ে যাও, তখন হয়ে গেছে রে ভাই। এত সুন্দর করে আসমান বানাইছে। এই আসমান নিয়ে যদি সৃষ্টি নিয়ে যদি একটাবার চিন্তা করতে পারো রে জগৎবাসীরা, আমার আল্লাহ তখন তোমার আমলনামায় 70 বছরের সব দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনায়। জিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আসমান এত সুন্দর, জমিনটাই আমার আল্লাহ কত সুন্দর করে বানাইছে রে ভাই। আসমান সৃষ্টির ভিতরে ভুল নাই, জমিনটাও সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আসমান একদিন জমিনের কয়, জমিনের ও জমিন তোরে আমার আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, তবে তোর চাইতে আমার দাম বেশি। আল্লাহু আকবার কোন। জমিন কয় আসমানে রে, ও আসমান আমার চাইতে তোমার দাম বেশি। আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নাই, আমারেও আল্লাহ অনেক কিছু দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইটার উদ্দেশ্য হলো ভালো করে শুইনা নাও। আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বললেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেই, আর যারা শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ নিয়ামত ছিনা নেই। শুধু তাই না রে ভাই, আল্লাহ বললেন ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। এইবার ভালো করে শুইনা নাও রে তাই কুলাবাসীরা। আসমান কয় জমিনের রে, তোর চাইতে আমার দাম বেশি, কারণ আমার আল্লাহ আমাকে অনেক উপরে রাখছে। আল্লাহু আকবার কোন। জমিন কয় আসমানে রে, তুমি উপরে থেকে এত বাহাদুরি কইরো লাগা, আমার আল্লাহ আমারে ঠকাই নাই। যদিও আমি নিচে, তারপরে আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ অনেক কিছু দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে, ও জমিন তোর ভিতর কি আছে রে, আমার ভিতর কি আছে তুই খবর জানোস নি? বলে তোমার ভিতর কি রয়ে গেছে? আসমান কয় জমিন রে, ও আসমান। দুইজন আসমান আর জমিনের ভিতর দ্বন্দ্ব লেগে গেছে। আসমান কয় আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর সূর্য দিছে গো, যেই সূর্য দিয়ে আমি আসমান দিকে তোমার ভিতরে তাপ দেই, সারাটা দুনিয়া আলোকিত করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূরজ মামা কোথা হতে পাইল এত হইয়ালো, কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বাবা, কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতেছেন নি? তো কাপাকাপি হয়েছে গা বাবা, ওয়াজ শুরু, জোরে কোন কথা ঠিক কিনা, নাকি কাপাকাপি চলবে না ওয়াজ চলবে? জোরে কোন। আমি গত জুমায় ইন্ডিয়ায় ছিলাম, গত জুমায় আমি ছিলাম না, মানে একটা উদাহরণ দিচ্ছি। এক হুজুর নাই মসজিদে, এবারে একজন ব্যক্তি দূরবর্তী থেকে আসছে, বিয়ে বাড়ি বেড়াইতে নতুন একটা পোশাক জুব্বা সৌদি থেকে নিয়ে আসছে। এখন ওরে দেখে সব জনগণ দেখছে বিড়া মাথায় দেওয়া জুব্বা পরা, ওরে ধাক্কা মাক্কা সামনে দিছে জুমার দিন, ও তো কিছুই জানে না। ওরে যখন ধাক্কা মাক্কা দিছে সামনে, এখন কইতেছে ভাই আমাকে দিয়েন না ভাই, মানুষকে ওটা বসে পোশাক দেখছে কাম হয়ে গেছে, এইবার ও উইটা খুদার ভই না এরকম কাটতেছে। জনগণ কয় হুজুর কাঁপেন কে? ভাই কাপার দেখছেন কে? ভাই শুরু বলছেন কি? কাপার দেখছেন কি? ভাই শুরু। তা কাপা কাপি আজকে চলবে না, আজকে ওয়াজ চলবে, জোরে কোন কথা ঠিক কিনা? এই এত আওয়াজ করে, আমি তো মনে করছি প্যান্ডেলটা মনে ভাঙ্গেই গেল, কিন্তু আবার যে এরকম ভরে যাবে আমি তো কল্পনাও করতে পারি নাই। আল্লাহ আকবার কোন। এই জন্য আমি বলছি কেউ কাউরে ডাকবেন না, কারণ আমি ও সমস্ত ওয়াজ জানি না, আমি অসুস্থ ভাই। আমি যদি আপনাদের মাঝে আজকে আমি ফোন দিয়ে বলতাম যে ভাই আমি অসুস্থ, আমি আসতে পারবো না, আপনারা মাহফিলটা চালায় নেন, আপনারা কইতেন যে হুজুর আরেকটা বড় মাহফিল পাইছে, হেজে গেছে, ঠিক আছে, তাই কইতেন না ভাই? তারপরেও কিন্তু আমার ইউটিউবের সাথে আমার কিন্তু বাস্তবের মিল নাই। ইউটিউবের সাথে বর্তমানে উত্তরবঙ্গের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক মাহফিল ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ, আপনারা যতগুলো লোক এখানে আসছেন তার সাথে বেশি লোক আমাকে রাস্তায় রিসিভ করে। এ সম্মানটা দেয় কে? জোরে কোন। সবকিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? বন্ধুরা রে আমার, এই জন্য একজন আর একজনের টাকার টাইম নাই, কারণ কোরআনের প্রেম যার ভিতর আছে রে ভাই, ঘরের ভিতরে সে থাকতে পারবে না, পাগলের বেশে মাহফিলে সুইটাই আসবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একসাথে আমার সাথে একটা গান গাই পারবেন নি? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, বলেন করে না প্রেম তো, একসাথে প্রেম তো। ও ভবানীপুরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, প্রেম তো, একসাথে প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা আশা বন্ধু করে না। দেখছেন আমি ওয়াজ করি আমার থেকে আসছে, আপনাদের পক্ষেই তো বলতেছি নাকি? শুধু আপনারা না, আমরা না, সবাই প্রেম করছে, স্বয়ং আল্লাহ প্রেমের কারণে দুনিয়াটা সাজাইছে। সুবহানাল্লাহ কোন না? প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে
আসমান কই জমিন রে আমার ভিতর আল্লাহ এত সুন্দর সূর্য দিছে রে তোর কি আছে জানার তোর কি আছে না নাই জোরে কোন আছে না নাই আসমান বানাইছে কে জমিন বানাইছে কে পাবনার সিরাজগঞ্জ একটু বেজার লাগলে কয় যা সিরাজগঞ্জ তো দাঁত ফাটা দিবি আছে না নাই আবার পাবনার লোক কম না কয় তুই যাইস পাবনায় আছে না নাই আসো আর এটা রেশারেশি চলতেই পারে দেখেন আসমানে কই জমিনে রে ও জমিন আমার ভিতর আল্লাহ এত সুন্দর সূর্য দিছে তোর ভিতর কি আছে এইবার জমিন কই আসমান রে আমার ভিতরে আমার আল্লাহ কোন দেয় নাই আমার আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ বলে কি দিছে একটা পারলে নাম কর আসমান তাকায়া দেখো আমার আল্লাহ আমার ভিতরে কত সুন্দর ফুল দিছে ফল দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমানে কই জমিন রে ফুল পাইছস ফল পাইছস বাহাদুরি করস আমার ভিতরে কি আছে জানোস নি বলে কি আছে বলে তাকায়া দেখ রাত্রি বেলায় আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি মিউজিক লাইট তারকা সেট করে দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জমিন কই তোমার ভিতরে আমার আল্লাহ তারকা দিছে তুমি তারকা পাইয়া তোমার জীবনটাকে তুমি ধন্য মনে করলা আমার আল্লাহ আমারে কোন দেয় নাই রে তাকায়া দেখো ভবানীপুর মাহফিলে ঝিকিমিকি মিউজিক লাইট জ্বলতেছে ঠিক আছে নি অর্থাৎ আমি এটাই বুঝাইতেছি জমিন কয় আমার ভিতরে আল্লাহ কম দেয় নাই আমার ভিতরে কত সুন্দর ফুল ফল কত সুন্দর নদী কত সুন্দর ঝিকিমিকি নদী তার ভিতরে কত সুন্দর সুন্দর মাছ রয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসমানে কয় জমিন রে আমি যেইটা বলি সেইটার উত্তর তুই দে সেইবার এমন একটা কথা বলবো উত্তর তো দূরের কথা দক্ষিণও দিতে পারবি না বলে কি বলতাছে আল্লাহ আমার ভিতরে এমন একটা জিনিস দিছে তোর ভিতর তা নাই বলে কি দিছে বলে আমার ভিতরে এমন একটা মানুষ আছে যেই মানুষটা দুনিয়াতে তোর উপর খাইছে তোর উপর ঘুমাইছে তোর উপর চলাফেরা করছে অথচ ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটার কবরও তোর ভিতর নাই উনি আমার কাছে বন্দী আছে সরে কন্যা সুবহানাল্লাহ কি ভাই অস কি করবো সবাই রাজি একসাথে বলে ওই দেখেন আমাকে ঠিক করে আলহামদুলিল্লাহ কোন অনেকে কিন্তু আমরা ভাই যেটা ভুল সেটা আমি বলছি না তুলে ধরতে হবে অনেক আলেম ওলামা বলে যে হাসাহাসি করা যাবে বেয়াদবি হয়ে যায় নাকি এর কারণ উনি কিন্তু কোরআনের বিরুদ্ধে বলছে আপনারা দলিল নেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়া লিয়াবুকু কাসীরা জোরে কোন কথা ঠিক কিনা এই আয়াত কি কেউ অস্বীকার করতে পারবে এই আয়াত যদি কোনো একটা ব্যক্তি অস্বীকার করে কাল্লা কাটা জায়েজ আছে আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়া লিয়াবুকু কাসীরা তোমরা কম করে হাসো বেশি করে কাঁদো তাহলে হাসার কথা কোরআনে আছে না নাই জোরে কোন আছে না নাই তাহলে হাসার দরকারও আছে কাদারও দরকার আছে জোরে কোন কথা ঠিক কিনা হাসলে হার্ট ভালো থাকে হাসলে কি আর একটু জোরে কর হ্যাঁ আল্লাহ রাসূলকে হাসে নাই হ্যাঁ তাহলে হাসি নিয়ে আমি একটু কথা বলি আমার নবী মসজিদের ভিতর আল্লাহু আকবার কোন নবীর মনটা বেজার এই যে মেহরাব শরীফ এই যে এটার উপরে হাত দিয়ে আমার নবী এরকম মনটা বেজার করে বসছে সাহাবীরা তাকায় দেখে নবীর মন বেজার আচ্ছা নবীর মন যদি বেজার থাকে সাহাবীদের মন কি হাসি খুশি থাকবে জোরে কোন বন্ধুরা রে আমার আবু বকর তাকায় দেখে নবীর মনটা বেজার কারণটা কি এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবীর চোখ দিয়া টপ টপ
টপ করে পানি পরে গো। আল্লাহ কয়ে জিবরাইল